এতক্ষণ ধরে আপনার লেক ভিউ হোটেল দেখলেন তাজপুরে, এতটাই বড়, অনেক অ্যাকোমোডেশন আছে, রান্নাবান্না ভালো, বাট এটাকে খুব এলিট কিছু জায়গা বা খুব এক্সপেন্সিভ কোনো জায়গা নয় এটা। এটা অর্ডিনারি লিভিং, অর্ডিনারি মানে খুব অর্ডিনারি স্ট্যান্ডার্ডসের মধ্যে ভালো, ইকোনমি বলা যেতে পারে। খুব ভালো, এমনি এনজয় করি। আমি এখানে এই নিয়ে 5 বার এলাম, তো আমি মাঝে মাঝেই আসি এখানে, যখনই আসার থাকে, দীঘা আসার থাকলে আমি এখানেই আসি। ফাঁকা নিরিবিলি, এটাই প্লাস পয়েন্ট এটা। এসে গেছি ওল্ড দীঘা বিচে। প্রচণ্ড আচমকা মেঘ হয়ে উঠেছে, বৃষ্টিও পড়বে মনে হচ্ছে যখন তখন। তো পরিবেশটা বেশ ভালোই লাগছে, শীতকাল তো মনেই হচ্ছে না, কোনো ঠান্ডা নেই, আর ভিড় ভালোই আছে। এসে গেছি দীঘার অমরাবতী পার্কে। 10 টাকা করে এন্ট্রি ফি, রোপওয়ে 59 রুপিস। অমরাবতী পার্কে যেটা দেখার মতন সেটা হচ্ছে কিন্তু ফুল গাছ। যারা ফুল পছন্দ করে, ফুল গাছ পছন্দ করে, গাছপালা পছন্দ করে, তাদের জন্যে কিন্তু আসা মাস্ট প্লেস। আমি দেখাচ্ছি ভিডিওতে কিছু গাছ।
ফ্লাইটে আছি, এখন বাজে 2টো, জাস্ট লাঞ্চ করলাম। প্রচণ্ড গরম আর প্রচণ্ড লোকজন, এত লোকজন বলারই নয়। আর মোটামুটি ওয়েদারটাও পুরো গুমট হয়ে আছে, না আছে প্রপার সান, না আছে মেঘ মেশানো একটা অদ্ভুত ধরনের ওয়েদার, হাওয়া অলমোস্ট দিচ্ছে না। যাই হোক, আমরা এখন মোটামুটি তাজপুর যাব। তাজপুরে দেখি বীজটা কেমন আছে, কারণ তাজপুরেই থাকছি আমরা। এই রাস্তাটা শঙ্করপুর থেকে তাজপুরের বিচের পাশ দিয়ে আসা যায়। তো জায়গাটা বেশ সুন্দর, যদি আপনি এখান থেকে গাড়ি নিয়ে আসতে পারেন দেখবেন, বা বাইক নিয়েও আসতে পারেন, খুব সুন্দর। একটু নোংরা, তবে এইরকম একটা সুন্দর পরিবেশ পাওয়া যায়। এসে পড়েছি তাজপুর বিচে, ফাঁকা বিচ, চারিদিকে বালি আর এই ধরনের গাছ আমার পেছনে দেখতে পাবেন। আর এছাড়া সামনে সমুদ্র। অনেকগুলো বিচই ছিল যেখানে দাঁড়ানো যেত, আর আমরা দাঁড়িয়েওছি, কিন্তু নামলাম এটাতেই, তার কারণ আমরা এখানটাই থাকি, যেরকম বলছিলাম। লেক ভিউ রিসোর্টে আছি। এটার থেকে মানে ঠিক এই জায়গাটার থেকে 2 কিলোমিটার পার, একটু দূরে। এবার বাড়ি ফেরার পালা। তাজপুর থেকে ঘুরে এখন সোজা ব্যাক টু হোম। যদি এই এপিসোডটা আপনার ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এই প্রথমবার বলছি। আর আমি আরও ভিডিও নিয়ে, আরও কিছু এপিসোডস নিয়ে খুব তাড়াতাড়ি আসবো।